আর আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজা উপস্থিত যাবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। কাঞ্চন ভাই ব্রেন টিউমার হয়েছে, কিন্তু ব্রেন টিউমারে অনেকেই ভালো হয়। আমি চাই যদি আল্লাহ তারে ভালো করে আমাদের মাঝে দেয়, এই কামনাটাই করি আর কি। আমাকে ক্ষমা করে দেবেন সবাই। আসলে যখন কোনো মানুষের ব্রেইন টিউমার ধরা পড়লো, অপারেশন হয়েছে, সেই লোকটা কি অবস্থায় আছে। আমার ওয়াইফের সাথে কথা বললাম, অত্যন্ত দুঃখের সাথে আমরা জানতে পারলাম যে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। এবং কাঞ্চন ভাই আমাদের অনেক শ্রদ্ধার, অনেক সম্মানের, অনেক ভালোবাসার একজন মানুষ। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন অভিনয় থেকে রাজনৈতিক জীবন সবকিছুতেই জনপ্রিয় তিনি। তবে এবার তিনি ঘাতক ব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত। তাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তবে এখনো পর্যন্ত সুখবর আসেনি। ওপার করতে পারেনি ডাক্তাররা, কারণ ওর টিউমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে। ঠোঁটটা একটু বেঁকে গেছে, তো আসলে একটু বিধ্বস্ত মনে হচ্ছিল। ইলিয়াস কাঞ্চনের প্রথম স্ত্রী অভিনেত্রী দিদি মারা গিয়েছিলেন ব্রেন টিউমারে। ইলিয়াস কাঞ্চন লাইভে এসে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নিজের জানাজায় সকলকে আসার আগাম দাওয়াত জানিয়েছেন। আর আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজা উপস্থিত যাবেন।